ওবিসি সার্টিফিকেট নিয়ে তোমরা একটা কনফিউজ হয়ে আছো যে 2024 সালে মে মাসে কলকাতা হাইকোর্ট তোমাদের রায় দেয় তোমাদের 12 লক্ষ ওবিসি বাদ হয়ে যাবে। বাট এই বিষয়টা নিয়ে কিন্তু প্রত্যেকেই মধ্যেই কিন্তু ডিমোটিভেটে আছে যে কাদের বাদ যাবে কাদের থাকবে। তো আজকে আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি। তুমি যদি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো অবশ্যই ভিডিওটি দেখো, কারণ তোমরা জানো যে তোমাদের ডাব্লিউবিপির যে এক্সাম, কেপির যে এক্সাম একমাত্র ওবিসি কেসের জন্যই কিন্তু হয়নি। আদার্স যে সকল কম্পিটিটিভ এক্সাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে সেগুলো কিন্তু প্রতিটাই ওবিসি কেসের জন্য এখন পেন্ডিংয়ে আছে। বাট এই বিষয়টা ডিসকাস করে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। তোমাদের কিছু লিস্ট দেখো তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছে যে ওবিসি এর মধ্যে কতগুলো কাস্ট বিলং করছে, ওবিসি বি এর মধ্যে কতগুলো কাস্ট বিলং করছে। দেখো ওবিসি এর মধ্যে তোমাদের বিলং করছে 81টি সাবকাস্ট, অর্থাৎ মুসলমান যারা সম্প্রদায়ের মানুষ তাদের জন্য কিন্তু 81টি টোটাল, অর্থাৎ খান, চৌধুরী, মণ্ডল, শেখ, এই সকল যে কাস্টগুলো আছে, এই সকল যে সাবকাস্টগুলো আছে না, এগুলো সব ওবিসি এর মধ্যে। কিন্তু এখানেই কিন্তু একটা বিষয় যে ওবিসি এ, অর্থাৎ ওবিসি এ মানে আমরা জানি মুসলমান, সেখানে কিন্তু কিছু মাঝি টাইটেল বা আদার্স কিছু টাইটেল সেখানে কিন্তু ওবিসি এর মধ্যেও তারা ঢুকে গেছে। এরপর দেখো ওবিসি বি, ওবিসি বি এ তোমাদের কিন্তু 99টি সাবকাস্ট ঢুকে আছে। ওবিসি বি মানে আমরা জানি গহলা জানি, নাপিত জানি, অর্থাৎ হিন্দু, যে সকল হিন্দু ওবিসি বি এর মধ্যে পড়ে তাদের 99টি সাবকাস্ট তাদের ওয়েবসাইটে ঘোষণা করেছে এবং 81টি তোমাদের মুসলমানদের জন্য ঘোষণা করছে। এরপর দেখো ওবিসি এ এবং ওবিসি বি, কিছু ওবিসি বিতে মুসলমান সম্প্রদায়ের মানুষও ঢুকে আছে, কিছু ওবিসি এতে হিন্দু সম্প্রদায়ের মানুষও ঢুকে আছে, তাদের কাস্ট ঢুকে আছে। এরপর তোমরা বলবে যে 2024 সালে মে মাসে যে হাইকোর্ট রায়দান ঘোষণা করেছে 66টি নতুন সাবকাস্ট অ্যাড হয়েছে, সেগুলো কি সবই বাতিল হয়ে যাবে? দেখো এখানে তোমাদের বলি ওবিসির যে নিউ লিস্ট এখানে ঘোষণা করছে সেই সকল অনুযায়ী দেখতে গেলে এটা কিন্তু সম্পূর্ণভাবে তাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়াটাও কিন্তু খুব অপ্রাসঙ্গিক। কারণ তোমরা জানো এরকম আরও আদার্স রাজ্যে কিন্তু একটা এক্সামের আগে কিছু ব্যক্তি কেস করেছিল, তাদের কিছুদিন কেস চলেছিল, অর্থাৎ এক্সামগুলো একটু পিছিয়ে গিয়েছিল, কিন্তু ফল কি এসেছিল? ফল এসেছিল যে পজিশন ছিল সেই সিস্টেমেই ছিল। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা অনেকে বলছো দাদা আমার এই টাইটেল, আমার ওই টাইটেল, তোমরা হয়তো অনেকে ভিডিও যারা দেখছো তারা বলবে দাদা আমার মন্ডল টাইটেল, আমার খান টাইটেল, আমার ঘোষ টাইটেল, আমার নাপিত টাইটেল, আমি 2023 সালে সার্টিফিকেট করেছি, আমি 2000 সালে সার্টিফিকেট করেছি, আমি 1994 সালে করেছি, আমি 1996 সালে করেছি, এগুলো কি সব আমাদের বাতিল হয়ে যাবে? তোমরা অনেকে কনফিউজে কি করছো, পড়ছো না যে আমি তো ওবিসি সম্প্রদায়ের, আমি ওবিসিতে অ্যাপ্লাই করেছি, তাহলে আমারটা যদি বাতিল হয়ে যায় তাহলে আমি তো পুরো ভেঙে পড়েছি, মানে আমি পুরো ডিমোটিভেট হয়ে গেছি, তাহলে আমার হয়তো আর চাকরিটা হবে না। দেখো তোমাদের ক্ষেত্রে বলি এটা কেস চলছে, অর্থাৎ বিচারাধীন ব্যাপার। এখানে কিন্তু যে সকল ছেলে বা মেয়েরা 12 লক্ষ যেটা বাদের কথা বলছি এটা কিন্তু একটাও বাদ যাবে না। অনেকে আছে কীরকম সিস্টেমে যে 2005 সালে কেউ চাকরি পেয়েছে ডাব্লিউবিতে, সে ওবিসি হয়তো সম্প্রদায় ছিল না, জেনারেল কাস্টের ছিল, কিন্তু তার বয়সে ছাড় নেওয়ার জন্য বা কিছু নাম্বার কমে চাকরি পাওয়ার জন্য সে ওবিসি সার্টিফিকেট কিছু অসাধু ব্যবসায়ীর কাছ থেকে, এখন বুঝতেই পারছো যে ব্লকে বলো ডিএম অফিসে বলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তারা দেখছো ফেক ডোমিসাইল বানিয়ে দিচ্ছে বিহার ঝাড়খণ্ডের ছেলে মেয়েদিকে। আর রাজ্যের ছেলেরা তো বানাতেই পারবে, কেউ এসটি না হলেও এসটি সার্টিফিকেট বানিয়ে নিচ্ছে, কেউ এসসি না হলে এসসি সার্টিফিকেট বানিয়ে নিচ্ছে, কেউ জেনারেল কাস্ট সেও ওবিসি সার্টিফিকেট বার করে নিচ্ছে নাম্বারের ছাড়ের জন্য, বয়সের ছাড়ের জন্য। তো দেখো 2005 সালে যে চাকরি পেয়ে গেছে তার আর চাকরিও যাবে না, তার কিচ্ছু সমস্যাই হবে না, কারণ সরকার সমস্ত রকম ভেরিফিকেশান করেই তাকে চাকরি দিয়েছে। তাহলে আজ যদি বলে 10 বছর চাকরির পর তোমার ওবিসি এ সার্টিফিকেট, ওবিসি বি সার্টিফিকেট ভ্যালিড নয়, এটা তো কেউ মেনে নেবে না, কারণ সেও আবার কোর্টে যাবে। 12 লক্ষ ছেলে মেয়ে যখন কোর্টে যাবে তখন কিন্তু সরকারও একটু বিপদে পড়বে বা চাপে পড়বে। এখানে কিন্তু তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, হয়তো সিস্টেম এমন করবে ওবিসি এ বা ওবিসি বি বলে কিছু থাকবে না, ওবিসির মধ্যেই তোমাদের সিস্টেম বা নতুন এবারে সার্টিফিকেট করাতে গেলে যে ফর্মালিটি থাকবে, অর্থাৎ দেখা যাচ্ছে যে 2025 থেকে নিউ যে ওবিসি কার্ড সার্টিফিকেট হবে, সরকারের যে ইন্ট্রোডাকশান থাকবে, অর্থাৎ যে ফর্মালিটি থাকবে সেই ফর্মালিটি অনুযায়ী কিন্তু তোমাকে ওবিসি সার্টিফিকেট বানাতে হবে, এসসি সার্টিফিকেট বানাতে হবে, এসটি সার্টিফিকেট বানাতে হবে। যেটা হয়ে গেছে সেটা কিন্তু তোমাদের কোনো এফেক্ট পড়বে না। তোমাদের এখন সম্পূর্ণভাবে রায়দানের উপর রায়দান চলছে, অর্থাৎ তোমাদের একটাই সমস্যা হবে, তোমাদের এক্সামটা পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ তোমরা একটা সুযোগও পাচ্ছ ডাব্লিউপি বা কেপি পড়ার
জন্য তোমরা মনোযোগ দিয়ে পড়ো। আমি ডিটেলসে আরও তোমাদের ভিডিওর মাধ্যমে এনে দেবো এবং তোমাদের আমি অল ডিটেলস ক্যাটাগরি ওয়াইজ বুঝিয়ে দেবো। তোমরা কোন কাস্ট থেকে বিলং করছো তোমরা কমেন্টে জানাও, তোমার টাইটেল কি, আমি তোমাদের ইন্ডিভিজুয়াল কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। এবং তোমরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের নেক্সট ওবিসি সংক্রান্ত ভিডিও ডিটেলসে এনে বুঝিয়ে দেবো কোন কোন কাস্ট তোমার, কোন কোন কাস্ট বাদ দিয়েছে, কোন কোন কাস্ট বাদ হতে চলেছে, বাট কিন্তু কোনো কাস্টই বাদ হবে না। তারা এখন যে নোটিশ দিচ্ছে সেই নোটিশ ওয়াইজ তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বললাম। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সো থ্যাংক ইউ।